بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার পাক কালামের ভাষা, আরবি ভাষার সঙ্গে জড়িয়ে থাকার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরবি ভাষার মৌলিক কিছু গুরুত্বপূর্ণ পাঠ শিখেছি। আজকে আমরা শিখব ফেয়েলে মাজি। ফেয়েলে মাজি এর ব্যবহার, ফেয়েলে মাজি কিভাবে ব্যবহার করতে হয়, এর গঠন কেমন, আমাদের দৈনন্দিন জীবনে ফেলে মাজি কিভাবে জড়িয়ে আছে, আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে আলোচনা করব। ফেলে মাজিতে যাওয়ার আগে আমরা কিছু মাসদার, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় কিছু মাসদার আমরা শিখে নিই। আমরা যেহেতু আগে ফেলের চারটে ভাগ পড়েছি। সুলাসি মুজাররদ, যেখানে কেবল তিনটি অক্ষর থাকবে মূল, অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না। ওই সুলাসি মুজাররদের আলোচনায় আমরা শুরু করলাম যে এখানে সুলাসি মুজাররদ থেকে কিছু মাসদার দেওয়া হলো। মাসদার মানে যেগুলো ফেল তৈরির মূল উৎস, এখান থেকে মূলত ফেল তৈরি হয়। বলা যায় যারা আমরা ইংরেজিতে দক্ষ আছি, আমরা মাসদারকে ব্যবহার করি সাধারণত টু দিয়ে, যেমন টু গো মানে যাওয়া, টু রিড পড়া, টু রাইট লেখা, ঠিক এরকমই আর কি। বলা যায় যে এগুলো শুরুতে আলিফ লাম আছে এবং মূল মাসদার দেওয়া আছে। আর জাহাবু, এটা একটা মাসদার, এখানে আলিফ লাম যুক্ত করে দেওয়া হলো। আর জাহাবু, এটার পরে একটা ফা দেওয়া আছে, ফা মানে এটা ফাতাহা ইফতাহু এর ওজনে আসছে। এর মানে কি, যে আইন কালেমার মাজিতে আইন কালেমা এবং মুজারেতে আইন কালেমা উভয়তেই জবর হবে। জাহাবা ইয়াজহাবু, জাহাবা ইয়াজহাবু। আর জাহাবু অর্থ হলো যাওয়া। সবাই বলি, আর জাহাবু অর্থ কি? যাওয়া। যাওয়া। আমার সঙ্গে সঙ্গে সবগুলো মাসদার আমরা পড়ি। আল্লাহ। আমি আমি আরবি বলবো, আপনারা বলবেন আমার সঙ্গে সঙ্গে। বাংলা বললে আপনি আমার সঙ্গে সঙ্গে বাংলা বলবেন। আজ-জাহাবু, আয-যাহাবু, যাওয়া। যাওয়া। আদ-দুখুলু, প্রবেশ করা। আদ-দুখুলু, প্রবেশ করা। আল-কিরাআতু, পড়া। আল-কিরাআতু, পড়া। আল-কিতাবাতু, লেখা। আল-কিতাবাতু, লেখা। আল-আমালু, কাজ করা। আল-আমালু, কাজ। আল-ইলমু, জানা। আল-ইলমু, জানা। আল-কুরবু, নিকটবর্তী হওয়া। আল-কুরবু, আল-হামলু, বহন করা। আল-হামলু, বহন করা। আর-রুকুবু, ওঠা বা চড়া। আর-রুকুবু, ওঠা বা চড়া। আস-সামউ, শোনা। আস-সামউ, শোনা। মাশাআল্লাহ। তো এইখানে মূলত 10টা মাসদার দেওয়া হলো। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এই মাসদারগুলো ব্যবহার হয়।
যেমন আমরা ঘর থেকে বের হয়েই বাজারে যাই, কোথাও প্রবেশ করি, পড়ি, লিখি, কাজ করি, আমরা জানি, নিকটবর্তী হয়, বহন করি, ইত্যাদি। তো এখানে আমরা আজকে শুধু ফেলে মাজি আলোচনা করব। তো প্রথমে এই মাসদার গুলো আমাকে বেশি করে পড়তে হবে। মাসদার মনে রাখাটা জরুরি। আপনি যত মাসদার শিখবেন, যত শব্দ শিখবেন, তত আপনার ভাষা সমৃদ্ধ হবে। তো একটা ভাষাকে শেখার জন্য, আয়ত্ত করার জন্য বিষয় ভিত্তিক বেশি না, মাত্র 5 থেকে 700 মাসদার যদি আপনার আয়ত্ত থাকে বিভিন্ন বিষয়ের, তাহলেই মোটামুটি আপনি এই ভাষাতে দক্ষ দক্ষ হবেন। তো আরবি ভাষা আমাদের যেই জায়গায় আমি কাজ করি, যে যে সমস্ত জিনিসে আমি ব্যবহার করি, এই জিনিসগুলোর আরবি কি, এই জিনিসগুলোতে কি ফেল ব্যবহার হয়, এগুলো আমার মোটামুটি জানা থাকলেই আমি সরাসরি বুঝতে পারবো এবং পড়তে পারবো দৈনন্দিন জীবন। আর কোরআন মাজিদের আরবি, এগুলোর ব্যবহার কোরআন মাজিদের বহু জায়গায় আছে। তো মোটামুটি আমরা যদি এই ব্যবহারগুলো শিখি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আরবিও সুন্দর হবে, কোরআন মাজিদও বুঝতে পারবো। তো এখানে যে 10টা মাসদার দেওয়া হলো, এই 10টা মাসদার আমরা আজকে শিখি, আগামীকাল আবার 10টা মাসদার দেওয়া হবে। এভাবে যদি আমরা প্রত্যেকদিন 10টা করে মাসদার দিই, আর এগুলো নোট নোট করি, তাহলে আমার মাসদার একটা বিশাল ভান্ডার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এখানে ব্র্যাকেট দিয়ে যে নুন, ফা, সিন দেওয়া আছে বা কাফ দেওয়া আছে, এগুলো মূলত ওই গতকালের যে আমরা শিখেছিলাম, তারপর যে ফাতাহা ইফতাহু, জি। নাসরা ইয়ানসুরু, সামিআ ইয়াসমাউ, দরাবা ইয়াদরিবু, কারুমা ইয়াকরুমু, ওগুলোরই সংক্ষিপ্ত রূপ। ফাতাহা ইফতাহু মানে মাজি মুজরে উভয়তেই আইন কালিমায় জবর হবে। নাসরা ইয়ানসুরু মানে মাজিতে আইন কালিমায় জবর হবে, মুজারিতে হবে পেশ। নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু। সামিআ ইয়াসমাউ মানে মাজিতে আইন কালিমায় জের, মুজারিতে আইন কালিমায় জবর, সামিআ ইয়াসমাউ। অতএব এগুলোতে আমরা দেখি কিভাবে তৈরি হচ্ছে। জাহাবা ইয়াজহাবু, জাহাবা সে গিয়েছে। আর দুখুলু থেকে ওয়াহিদ মুজাক্কার গায়েবের থেকে আমরা বানাই। আলিফ লাম উপর থেকে ফেলে দিই, থাকলো দাল, খ, ওয়াও, লাম। ওয়াওকে ফেলে দিই। এখন মূল হরফ কি কি? দাল, খ, লাম। দালে ফাতহা দিই, জবর দিই। খতে নাসর, হ্যাঁ, এখানে কি হবে? জবর হবে। লামে জবর হবে। দাখলা, দাখলা সে প্রবেশ করেছে, সে একজন পুরুষ প্রবেশ করেছে, দাখলা। এরপরে আল কিরাআতু, মূল হরফ কি কি? কফ, র, হামজা। এই মূল হরফগুলোকে আমি নিই, নিয়ে কফে ফা কালেমা জবর, আইন কালেমায় জবর, এরপর লাম কালেমাতে জবর, কর আ, কর আ সে পড়েছে। এরপরে আল কিতাবাতু, কাতাবা, কাতাবা সে লিখেছে। এরপরে আল আমালু থেকে আমিলা, সামিআ ওজনে আমিলা, আমিলা সে আমল করেছে, কাজ করেছে। আল ইলমু, এটাও আলিমা, আলিমা সে জেনেছে। আল কুরবু, করুবা, কারুমা থেকে করুবা, ফাউলা, করুবা সে নিকটবর্তী হয়েছে। হামালা সে বহন করেছে। রকিবা সে উঠেছে বা আরোহণ করেছে। আর সামউ থেকে সামিয়া সে শুনেছে। এগুলো আমরা সংক্ষেপে এখানে দিয়েছি। জাহাবা সে গিয়েছে, করআ সে পড়েছে। করবা অর্থ কি হবে সবাই বলে দেখি? করবা মানে সে নিকট নিকটবর্তী। হয়েছে। নিকটবর্তী মাশাআল্লাহ। হয়েছে। আমিলা, আমিলা আল আমাল, আমল মানে সে আমল করেছে, আমিলা সে আমল করেছে। কাতাবা সে লিখেছে। হামালা সে বহন করেছে। সামিআ সে শুনেছে। আলিমা সে জেনেছে। জি। এখানের মধ্যে 8টা দেওয়া হয়েছে, আরো 2টা ওখানে আছে, এভাবে সব তৈরি হবে। তো যখন আমি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা তৈরি করা শিখবো, তখন আমার আর কোনো চিন্তা নাই।
আমার সব সিগা এমনিতে আমি তৈরি করতে পারবো। জাহাবা থেকে যদি বলি সে একজন মহিলা গিয়েছে, কি হবে? জাহাবাত। সে একজন মহিলা পড়েছে, করাআত। সে একজন মহিলা নিকটবর্তী হয়েছে, করুবাত। সে একজন মহিলা আমল করেছে, আমিলাত। সে একজন মহিলা লিখেছে, কাতাবাত। সে একজন মেয়ে লিখেছে, কাতাবাত। সে একজন মেয়ে বহন করেছে, হামালাত। সে একজন পুরুষ শুনেছে, সামিয়া। মহিলা হলে সামিয়াত। সে যে জেনেছে, মহিলা হলে আলিমাত। এভাবে শেষে তা লাগাই দিলেই প্রত্যেকটারই মুয়ান্নাসের সিগা হয়ে যাচ্ছে। এবার যদি আমি জাহাবা থেকে বলতে চাই যে আমি গিয়েছি, তো শেষে কি করতে হবে? জাহাবতু। জাহাবতু বলতে হবে, জাহাবতু। জাহাবতু, আমি গিয়েছি। করাতু, আমি পড়েছি। করুবতু, আমি নিকটবর্তী হয়েছি। আমিলতু, আমি জেনেছি, আমি আমল করেছি। কাতাবতু, আমি লিখেছি। হামালতু, আমি বহন করেছি। সামিআতু, আমি শুনেছি। আলিমতু, আমি জেনেছি। জেনেছি। এরপরে যদি বলি তুমি জেনেছো বা তুমি গিয়েছো, জাহাবতা। মহিলা হলে জাহাবতি। জাহাবতা, জাহাবতি, তুমি গিয়েছো। করতা, তুমি পড়েছো। করুবতা, তুমি নিকটবর্তী হয়েছো। আমিল তা, তুমি আমল করেছো। কাতাবতা, তুমি লিখেছো। হামালতা, তুমি বহন করেছো। সামিআতা, তুমি শুনেছো। আলিমতা, তুমি জেনেছো। এভাবে আমরা ওই যে মাঝির 14টা সিগা পড়ছিলাম, প্রত্যেকটা থেকে 14টা করে সিগা তৈরি হবে। সেভাবে সংক্ষেপে আমি একটা সিগা দিয়ে গর্দান দিই। জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ওস্তাদ, বুঝছি। বাকিরা মোটামুটি বুঝে আসছে মৌলিক বিষয়? বুঝি নাই, ক্লাসে মাত্র আসলাম। আচ্ছা, ওই নোটে খেয়াল করিনি আর কি। আচ্ছা। বাকিরা যারা এখানে উপস্থিত হয়েছে আগে থেকে, সবাই কি বুঝতে পারছেন বিষয়গুলো? তহিদ ভাই, আলহামদুলিল্লাহ, মোটামুটি বুঝছি। তহিদ ভাই, মারুফ ভাই? নাই? রহিত ভাই মিউট আছে। মারুফ ভাই চলে গেছে না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ তো স্যার। মোটামুটি সবকিছু বুঝতে পারছেন তো নাকি? সহজ না এগুলো? জি ওস্তাদ, সহজ তো। ব্যবহার করতে হবে। তাহলে এভাবে আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। আগে আমাকে মোটামুটি আমার যেই কাজ, আমি আমি দিয়েই নিলাম যে আমি গিয়েছি। জাহাবতু, আমি কোথায় গিয়েছি? আমি 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 বাড়িতে গিয়েছি। জাহাবা ব্যবহার হয় ইলা দিয়ে। জাহাবতু ইলাল বাইতি, আমি বাড়িতে গিয়েছি। আমি পড়েছি বইটি। করাতু আল কিতাবা, আমি বইটি পড়েছি। করুবা ব্যবহার হয় মিন দিয়ে। করুবতু, আমি নিকটবর্তী হয়েছি। মিনাস সুকে, বাজারের, আমি বাজারের নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল মাদ্রাসাতে, আমি মাদ্রাসার নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল কারিয়াতি, আমি গ্রামের নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল বিরকাতি, আমি পুকুরের নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল গদিরি, আমি পুকুরের নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল দোকান, আমি দোকানের নিকটবর্তী হয়েছি। করুবতু মিনাল নাহরি, আমি নদীর নিকটবর্তী হয়েছি। করুবতু মিন মাক্কাতা, আমি মক্কার নিকটবর্তী হয়েছি। এভাবে আমি আমার দৈনন্দিন জীবনে সমস্ত ফেল আমি আমি যদি এভাবে নিয়ে আসি, আমার চর্চা হয়ে যাবে। আমিলা, সে আমল করেছে। যেমন আমিলা রাশেদুন, রাশেদ আমল করেছে। আমিলা আবু রাশেদ, রাশেদের বাবা আমল করেছে। আমিলা বাদাল ফাজরি, সে ফজরের পরে আমল করেছে। আমিলা আমালান সালিহান, সে নেক কাজ করেছে। কাতাবা, সে লিখেছে। কাতাবা দারসাহু, সে তার দরস লিখেছে। কাতাবা ওয়ারাকাতান, সে একটা পৃষ্ঠা লিখেছে। কাতাবা সফহাতান, সে একটা পৃষ্ঠা লিখেছে। কাতাবা আহ, আপনার চিঠিকে কি বলা হয়? কাতাবা রিসালাতান, সে একটা চিঠি লিখেছে। যেমন কাতাবা রাশেদুন রিসালাতান ইলা আবিহি, রাশেদ তার বাবার কাছে এক চিঠি লিখেছে। হামালা, বহন করেছে। হামালা আল কিতাব, সে কিতাব বহন করেছে। হামালা আহ হুজমাতা হাতবিন, সে লাকড়ির বোঝা বহন করেছে। সামিয়া, সে শুনেছে। সামিয়া মিন রাশিদিন, সামিয়া আবু বাকরিন মিন রাশিদিন,
আবু বকর রাশেদ থেকে শুনেছে। সামিআ আবু হুরায়রাতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা নবীজি থেকে শুনেছেন। আলিমা সে জেনেছে, আলিমা সে জেনেছে, আন্না আল্লাহ রাব্বুহু, যে আল্লাহ তার রব। আলিমা আন্না মুহাম্মাদান নাবিয়্যুহু, সে জেনেছে যে নবীজি তার, মুহাম্মদ তার নবী। এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত ফেল ব্যবহার করতে পারি। এখানে একটা সংক্ষেপে একটা দেওয়া হলো আজকের মতো বোঝার জন্য। এখান থেকে একজন পড়েন, সিরাজুল ইসলাম ভাই, এখান থেকে পড়েন। যাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি। রাশেদ মাদ্রাসায় গিয়েছে। ক্বরাতু না, ওয়াকরা ক্বরাতু ওয়াকাতাবা, ওয়াকরা ওয়াকরা ওয়াকাতাবা, মিনাস সাবাহি ইলাস সামাই ইলাল মাসাই। আমরা এখানে বহু, ইলাল হ্যাঁ এখানে আমরা বহু ব্যবহার নিয়ে আসছি। প্রথমটা হলো জাহাবা রাশেদুন ইলাল মাদ্রাসাতি। আমরা এখানে জাহাবা একটা মৌলিক বাক্য নিয়ে আসছি, রাশেদ মাদ্রাসায় গিয়েছে। এখন এখানে আপনি যদি বলেন নাম পরিবর্তন করে দেন যে কোনো পুরুষ মানুষের, ব্যাস বহু বাক্য তৈরি হবে। আর জাহাবাত শুধু মুয়ান্নাস দিয়ে আপনি এটা মহিলা মানুষের নাম লাগাই দিলেন, যেমন জাহাবাত ফাতিমাতু, জাহাবাত খাদিজাতু, জাহাবাত ফারহানাতু, জাহাবাত আহ, সালমা। এভাবে বহু আপনি নাম ব্যবহার করতে পারেন। জাহাবাত ইলাল মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছে। আবার ইলা মাদ্রাসার পরিবর্তে ইলাল বাইতি, এরপরে ইলাল নাহরি, ইলাল বাহরি, ইলাল করিয়াতি, ইলাল মাদিনাতি, বহু বাক্য আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকে বুঝতে পারছেন বিষয়টা? জি উস্তাদ বুঝছি। আবার আমি জাহাবতু, আমরা জাহাব না, যেমন আমরা মাদ্রাসায় গিয়েছি, জাহাব না ইলাল মাদ্রাসাতি। আমরা সরকারি স্কুলে গিয়েছি, জাহাব না ইলাল মাদ্রাসাতিল হুকুমিয়াতি। তার মানে আমাকে বিভিন্ন শব্দ মনে রাখতে হবে। অকরা ওয়া কাতাবা, রাশেদ এখানে উল্লেখ করেছি, পরে আর নাম উল্লেখ করিনি। এবং সে পড়েছে ও লিখেছে। করা ওয়া কাতাবা, সে পড়েছে ও লিখেছে। মিন মানে থেকে, মিনাস সাবাহি সকাল থেকে, ইলাল মাসাই সন্ধ্যা পর্যন্ত। সে মাদ্রাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়েছে এবং লিখেছে, মানে পড়াশোনা করেছে। এটা একটা ব্যবহার। যেমন আমি দোকানে গিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। আর কি হবে? যাহাবতু ইলা দোকানি ওয়া আমিলতু মিনাস সাবাহি ইলাল মাসাই। আমি দোকানে গিয়েছি এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি। তারপরে আমি জেনেছি যে রাশেদ দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে। আলিমতু আন্না রাশিদান আমিলা ফিদ দোকানি মিনাস সাবাহি ইলাল মাসাই। এরপরে আলিমা রাশিদুন, রাশেদ জেনেছে, আন্নাল্লাহ রাব্বুহু, যে আল্লাহ তার রব। ওয়া আন্না মুহাম্মাদান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, নবিয়্যুহু। আমিলা রাশিদুন আমালান সালিহান, রাশেদ আমল করেছে। কেমন আমল? আমালান সালিহান, নেক আমল। রাশেদ নেক আমল করেছে। এখানে কোরআন শরীফের আমি ব্যবহারটা নিয়ে আসছি। কোরআন শরীফের মধ্যে আছে যে ইয়ামালুনা আমালান সালিহা ওয়া ইয়ামালুনা সালিহা। তো এই জন্য আমরা এখানে কোরআন শরীফের ব্যবহারটা আমি নিয়ে আসছি। বাকি দৈনন্দিন জীবনে ব্যবহারও আমরা এখান থেকে করতে পারি। আমিলা কাজ করা। করুবা নিকটবর্তী হয়েছে, করুবা আখু রাশিদ, রাশেদের ভাই নিকটবর্তী হয়েছে। মিনান নাহরি নদীর। ফাসাকাত, এই যে নতুন ফেল নিয়ে আসছি। সাকাত অর্থ পড়ে যাওয়া, সিন কফ ত, সাকাত অর্থ পড়ে যাওয়া। এটাও ভাবে নাসাবা থেকে আসে। সাকাত ইয়াসকুতু, মাজদার হলো আস সুকুতু। সাকাত ইয়াসকুতু পড়ে যাওয়া, ফাসাকাত তাই সে পড়ে গিয়েছে নদীতে। ইয়া বিলালু, হে বিলাল, মাযা ক্বারা'তা ক্বাবলা আল-আসরি, তুমি আসরের আগে কি কি পড়েছো? মাযা কি, ক্বারা'তা তুমি পড়েছো, ক্বাবলা আল-আসরি আসরের আগে তুমি কি পড়েছো? সে বলছে ক্বারা'তুল কুরআনা, আমি কোরআন পড়েছি। বা কুতুবাদ দারসি, এবং দরসের বা পাঠের ক্লাসের আমি কিতাবগুলো পড়েছি। হাল কাতাবতাদ দারসা, তুমি কি দরস লিখেছো? নাম কাতাবতুদ দারসা জাইয়িদান, আমি দরস ভালোভাবে লিখেছি। মাজা হামাল আল ফারাসু ফাওকাহু, ঘোড়া তার উপরে কি বহন করেছে? মাজা
হামাল আল ফারসু, ফারাসু, ফারাস মানে ঘোড়া, ফারাসুন ঘোড়া, মাযা হামাল আল ফারাসু, ঘোড়া কি বহন করেছে, ফাওকাহু তার উপরে, হামালা হুজমাতা হাতাবিন, হামালা হুজমাতা হাতাবিন, সে বহন করেছে হুজমাতা হাতাবিন, হাতাব মানে লাকড়ি, লাকড়ির বোঝা, সে লাকড়ির বোঝা বহন করেছে। সবাই কি বুঝতে পারছেন বিষয়গুলো? জি উস্তাদ, বুঝছি। বাকি তহিদ ভাই, আলী হুসাইন ভাই, মোটামুটি ধারণা পেয়েছেন মৌলিক? আচ্ছা, মোটামুটি আমাদের এই হলো আজকের আলোচনা, ফেলে মাজির ব্যবহার। আমরা মৌলিক আলোচনা করলাম। এখন আমাদের সরাসরি কিতাব থেকে পড়ার পালা। আমরা ইনশাল্লাহ এখন কিতাব থেকে পড়বো। আগামীকাল থেকে আমরা একটা কিতাব নেব, ওই কিতাব থেকে আমরা ফেলে মাজির বিভিন্ন ব্যবহার লক্ষ্য করব, এরপরে মুজারে কিভাবে তৈরি হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, সংক্ষিপ্ত দার্স কিন্তু। উস্তাদ, আগামী কি এসো আরবি শিখে থেকে এই পাঠদান করবেন? হ্যাঁ, ইশারা শিখি থেকেও আমরা পড়তে পারি। ইশারা শিখি থেকেও প্রথম খণ্ড শেষ করে, বা প্রথম খণ্ড যেটুকু হয়েছে হয়েছে, দ্বিতীয় খণ্ড যেখান থেকে ফেল আছে, ফেল থেকে আমরা মোটামুটি ধারণা দিতে দিতে পারি। আচ্ছা। তো এই মাসগুলো আমরা ভালোভাবে ব্যবহার করি, ভালোভাবে আমরা শিখি, তাহলে ইনশাল্লাহ আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, কিছু বলছেন আলী, আমাকে কিছু বলছেন আলী হোসেন ভাই? আহ, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ রেকর্ডিং দিয়ে দেবো, ভালো করে শোনেন, ভালোই হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালাম। মা আসসালাম।